নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপের ফেয়ারওয়েল স্পিট এলাকায় আবারও পাইলট তিমি ভেসে এসেছে, যেখানে অন্তত 6টি তিমি মারা গেছে। বৃহস্পতিবার 8 জানুয়ারি মোট 55টি তিমি সৈকতে ভেসে আসে, যার মধ্যে বেশিরভাগ নিজে থেকেই সমুদ্রে ফিরে যেতে সক্ষম হয়। তবে 15টি তিমি এখনো জীবিত অবস্থায় আটকা পড়ে আছে। স্বেচ্ছাসেবীরা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে তাদের বাঁচানোর চেষ্টা করছেন। সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী সংরক্ষণে কাজ করা অলাভজনক সংস্থা প্রজেক্ট জোনাহ একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যায় স্বেচ্ছাসেবীরা তিমিগুলোর শরীর ঠান্ডা রাখতে বালতি দিয়ে পানি ঢালছেন। সংস্থার প্রতিনিধি লুইসা হক্স বলেন, জোয়ার আসার আগে আমাদের দ্রুত তিমিগুলোকে একত্রিত করে গভীর পানির দিকে নিয়ে যেতে হবে। পাইলট তিমি অত্যন্ত সামাজিক প্রাণী, তাই আমরা আশা করছি জীবিত তিমিগুলোকে একটি ঘনিষ্ঠ দল হিসেবে একত্রিত করতে পারবো, যাতে তারা একসঙ্গে সাঁতরে সমুদ্রে ফিরে যেতে পারে। প্রজেক্ট জোনাহ স্বেচ্ছাসেবীদের সহায়তার জন্য আহ্বান জানিয়েছে। নিউজিল্যান্ডের সংরক্ষণ বিভাগ এলাকাটি নজরদারির জন্য রেঞ্জার একটি নৌকা ও ড্রোন মোতায়েন করেছে। কর্তৃপক্ষ জানিয়েছেন, ফেয়ারওয়েল স্পিট প্রাকৃতিকভাবে একটি তিমি ফাঁদ হিসেবে পরিচিত, যেখানে অনেক তিমি সৈকতে আটকে যায়। 2017 সালে এই একই এলাকায় 400টির বেশি পাইলট তিমি ভেসে এসেছিল, যা নিউজিল্যান্ডের গত 100 বছরের মধ্যে সবচেয়ে বড় তিমি ভেসে আসার ঘটনা হিসেবে রেকর্ড করা হয়। বর্তমানে পরিস্থিতি কম বেশি তেমনই বিপজ্জনক, কারণ অনেক তিমি এখনো জীবিত অবস্থায় সৈকতে আটকা। সংরক্ষণ কর্মকর্তারা জানিয়েছেন, জীবিত তিমিগুলোকে নিরাপদে সমুদ্রে ফেরানো গেলে তারা আবার একে অপরের সঙ্গে মানিয়ে নেবে এবং সামাজিকভাবে একটি দল হিসেবে জীবনযাপন করতে পারবে। স্বেচ্ছাসেবীরা জোয়ার নামার আগে এই কাজ শেষ করার তৎপরতা অব্যাহত রেখেছেন। এই ঘটনায় স্থানীয় সম্প্রদায় ও স্বেচ্ছাসেবীদের সহায়তা এগিয়ে এসেছে। তারা তিমিগুলোকে ঠান্ডা রাখতে, পানি ঢালতেও তাদের নিরাপদভাবে সমুদ্রে ফেরাতে সাহায্য করছেন। প্রজেক্ট জোনাহ আশা করছে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে জীবিত তিমিগুলোকে সফলভাবে সমুদ্রে ফিরিয়ে দেওয়া সম্ভব হবে।